আমি তো অনেকবার পেয়েছি এবং আমি জানি আপনারাও কোনো না কোনো গ্রন্থ বা ইতিহাসের বইয়ে অন্তত এই অক্ষয়ণী সৈন্যর কথাটা শুনেছেন বা দেখেছেন। কিন্তু আমরা এটা কখনো জানি না যে এক অক্ষয়ণী সৈন্যের মধ্যে কতগুলি সৈন্য থাকে, অর্থাৎ এই নাম্বারিং সিস্টেমটা কি। বিভিন্ন সৈন্য সংখ্যা কিন্তু অক্ষয়ণী দিয়েই লেখা থাকে, বিভিন্ন পুরাণে বিশেষ করে পাবেন। এক অক্ষয়ণী সৈন্যের মধ্যে কি কি থাকে? পদাতিক থাকে, অশ্ব থাকে, হস্তি থাকে, রথ থাকে এবং সাধারণ সৈন্য থাকে। এরপর আমরা জেনে নিই কতগুলি সৈন্য কটা করে থাকে। এক অক্ষয়ণী সৈন্যের মধ্যে থাকে 1,09,350 পদাতিক বাহিনী। ভাবতে একটু অবাক লাগলো না? এতগুলি সৈন্য থাকে এক অক্ষয়ণী সৈন্যের মধ্যে। 65,610টি ঘোড়া থাকে, অর্থাৎ এখানে শুধু ঘোড়া নয়, ঘোড়ার ওপরেও একটি সৈন্য থাকে। সেই হিসেবেই এটা ক্যালকুলেট করা হয়েছে। 21,870 হাতি, 21,870 রথ, এবার যে সৈন্য থাকে সেটি হলো 2,18,700। হ্যাঁ, এরপরে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে প্রথমে আমি পদাতিক বললাম এবং তারপরে সাধারণ সৈন্য বললাম, তাহলে বলে দিই পদাতিক বাহিনী মানে যাদের হাতে শুধু তলোয়ার আছে, যারা একদম সামনাসামনি যুদ্ধ করে। কিন্তু এই যে সৈন্যদের কথা বললাম লাস্টে, তার 2,18,700, এই সৈন্যের মধ্যে তীরন্দাজ থাকে, বর্শা নিয়ে সৈন্য থাকে, আরো বিভিন্ন সৈন্য যেগুলি আমাদের জ্ঞানের বাইরে, সেই সৈন্যও থাকে। তাহলে টোটাল নাম্বারটা কি ক্যালকুলেট করলেন? যদি আপনারা টোটালটা ক্যালকুলেট করেন তাহলে দেখতে পাবেন অ্যাপ্রক্স আমরা 4.5 লাখের কাছাকাছি বা 4,40,000 মতো সৈন্য আমরা এক অক্ষয়ণী থেকে পাই। এরপর আপনারা ভাবুন রাবণের, রামের বা ইন্দ্রের কত অক্ষয়ণী সৈন্য ছিল, বা সাধারণ ইতিহাসে চন্দ্রগুপ্ত মৌর্যেরই কত অক্ষয়ণী সৈন্য ছিল। সেই অক্ষয়ণীর সাথে মাল্টিপ্লাই করবেন 4,40,000, তাহলে আপনারা পেয়ে যাবেন যে হ্যাঁ, অ্যাপ্রক্স এতগুলি সৈন্য আমাদের রাজাদের ছিল। আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে যে অক্ষয়ণী সৈন্যের সংখ্যাটা বললাম সেটি আমি গুগল সার্চ বা মন করার কথা বললাম না, এটি আমি কৃত্তিবাস রামায়ণ থেকে তুলে আপনাদের বললাম। আর হ্যাঁ, আরেকটা কথা জানিয়ে রাখি, দেবরাজ ইন্দ্র, অর্থাৎ যিনি স্বর্গের রাজা, তার সৈন্য সংখ্যা হলো 100 অক্ষয়ণী।